দিল্লির নতুন সমীকরণ, খাদের কিনারায় বিরোধীরা, ভেঙে পড়েছে ইন্ডিয়া জোট, মোদী সরকারের মাস্টার স্ট্রোক, দিল্লির মসনদে নতুন সমীকরণ। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। পশ্চিমবঙ্গ আর তামিলনাড়ুর সাম্প্রতিক পট পরিবর্তন মোদী সরকারকে আসন পুনর্বিন্যাস বিল নিয়ে নতুন করে কোমর বাঁধার অক্সিজেন জুগিয়েছে। মাত্র মাস দেড়েক আগের ক্ষত এখনো দগদগ করছে। সংসদে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে ভোটাভুটির সময় প্রয়োজনীয় ৩৫৩টি ভোটের ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি মোদী সরকার। বিলের পক্ষে ২৯৮ এবং বিপক্ষে ২৩০টি ভোট পড়ায় ভরা সংসদে চরম অস্বস্তির মুখে পড়তে হয়েছিল কেন্দ্র সরকারকে। সেই স্মৃতি ভুলে এবার নতুন রণকৌশলে মাঠে নামছে বিজেপি নেতৃত্ব। সংঘাত নয়, বরং দেশের আঞ্চলিক দলগুলোকে পাশে নিয়ে এক সর্বসম্মত ঐকমত্যের ছবি তুলে ধরতে চাইছে মোদী সরকার। লক্ষ্য স্পষ্ট, আগামী লোকসভা নির্বাচনের আগেই এই বহু প্রতীক্ষিত বিলটিকে আইনে পরিণত করা। রাজনীতির দাবার বোর্ডে এবার বিজেপির সবচেয়ে বড় অস্ত্র বিরোধী শিবিরের সাম্প্রতিক বিপর্যয় এবং অস্তিত্বের সংকট। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর রাজনৈতিক পট পরিবর্তন দিল্লির শাসক দলকে এক নতুন সুযোগ এনে দিয়েছে। মাসখানেক আগেই বাংলায় তৃণমূল কংগ্রেস এবং তামিলনাড়ুতে ডিএমকে ক্ষমতাচ্যুত হয়েছে। এই দুই কট্টর বিরোধী শিবিরে ভরাডুবি এখন কেন্দ্রের কাছে সবচেয়ে বড় হাতিয়ার। তামিলনাড়ুতে ক্ষমতা হারানোর পর ডিএমকের সঙ্গে কংগ্রেসের দীর্ঘদিনের ঝুটের ভিত নড়ে গিয়েছে। রাহুল গান্ধীরা এখন সেখানে নতুন সুপারস্টার থলপতি বিজয়ের হাত ধরে এগোচ্ছেন, যার ফলে তথাকথিত ইন্ডিয়া জুটে বড়সড় ফাটল ধরা এখন কেবল সময়ের অপেক্ষা। অন্যদিকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আরো করুণ। বাংলায় ক্ষমতাচ্যুত হওয়ার পর তৃণমূলের অন্দরে এখন কার্যত হাহাকার পরিস্থিতি। তৃণমূলের বিধায়করা দলে দলে দল ত্যাগ করছেন। শুধু তাই নয়, বিশ্বস্ত সূত্রের খবর, দলের একটা বড় অংশের সাংসদও এখন নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ এবং গা বাঁচাতে দিল্লির দিকে পা বাড়িয়ে রেখেছেন। যে তৃণমূল কংগ্রেস গতবার সংসদে দাঁড়িয়ে এই আসন পুনর্বিন্যাস বিলের তীব্র বিরোধিতা করেছিল, আজ অস্তিত্ব সংকটে ভুগে তাদেরই একটা বড় অংশ কেন্দ্রের লাইনে সুর মেলাতে বাধ্য হচ্ছে। এই চরম রাজনৈতিক দুর্বলতাকেই নিখুঁতভাবে কাজে লাগাতে চাইছে মোদী সরকার। সূত্রের আরো খবর, পর্দার আড়ালে ইতিমধ্যেই একাধিক আঞ্চলিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কেন্দ্র। গতবার এই বিলটিকে কেন্দ্র করে যে তুমুল রাজনৈতিক মতবিরোধ তৈরি হয়েছিল, এবার তা সম্পূর্ণ এড়াতে চায় বিজেপি। লক্ষ্য একটাই, সংসদে বিল পেশ করার আগেই এমন এক আবহ তৈরি করা যাতে মনে হয় সমস্ত আঞ্চলিক দলই আসলে দেশের স্বার্থে আসন পুনর্বিন্যাসের পক্ষে রয়েছে। আর এই গোপন তৎপরতা ইতিমধ্যে কেন্দ্র বেশ ইতিবাচক সাড়াও পেতে শুরু করেছে। ডিএমকে এবং তৃণমূলের মতো দলগুলোর ভাঙ্গনের পরিস্থিতিকে হাতিয়ার করে এবার কোনো ঝুঁকি নিতে নারাজ মোদী সরকার। ১০০% সাফল্য নিশ্চিত করে বিরোধীদের কোমর ভেঙে অন্তত দ্রুততার সঙ্গে সংসদে পুনরায় বিল আনতে চলেছে কেন্দ্র, যার স্পষ্ট ইঙ্গিত মিলছে দিল্লির ক্ষমতার অলিন্দে। দেখতে থাকুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ধন্যবাদ।